হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। পড়াশুনো খুব জোর কদমে চলছে এবং আগামী মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস প্রত্যেকটা পরীক্ষার জন্য এই জিকে সিরিজগুলো খুব ইম্পর্ট্যান্ট। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ছেঁকে নেওয়া, যেখান থেকে কিন্তু প্রশ্ন আসে আমাদের বুঝতে হবে কোথা থেকে প্রশ্ন আসে আর কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে না। এই জিকে সিরিজগুলো দেখলে তোমাদের একটা নিজস্ব কনফিডেন্স কিন্তু কাজ করবে। চলো শুরু করা যাক আজকের ইম্পর্টেন্ট জিকে। প্রথম প্রশ্ন হচ্ছে, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্ক্রিনে দেখতে পাচ্ছ বঙ্গদর্শন পত্রিকার প্রথম পেজ। যখন এটা প্রথম এস্টাবলিশড হয় তখন পেজটা এরকম ছিল, বঙ্গদর্শন, নিচে ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক সম্পাদিত, এবং এবার এখানে দেখতে পাচ্ছ দ্য ন্যাশনাল লিটারেচার এবং কোম্পানি, কলকাতা, ঠিক এইরকম পত্রিকাটি ছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ৭০ বছর কোন বিশিষ্ট ব্যক্তির আত্মজীবনী? এটির অ্যান্সার হবে বিপিন চন্দ্র পাল। পরবর্তী প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে। শুধুমাত্র সালটা জানলে হবে না, এর সাথে 28শে জানুয়ারি এই বিষয়টাও কিন্তু দেখতে হবে। দেখতে পাচ্ছ 28 জানুয়ারি 1835। এবারে 1835-এর 8 যেটা, সেটা ভেবে রাখবে 8, আর 18-এর 1টা হচ্ছে জানুয়ারি। যেমন সালের প্রথম হচ্ছে জানুয়ারি মান্থ আসে, ওটা ওই জন্য আমরা 1 হিসেবে জানি। তো এইভাবে আমরা নিউমনিক টেকনিকের থ্রুতে জানবো এবং মনে রাখার চেষ্টা করব। দেখো 8 মানে 8 আর 1 মানে জানুয়ারি, তাহলে 18-এর ক্ষেত্রে 28 জানুয়ারি মনে রাখাটা কিন্তু সোজা। তাহলে 1835 খ্রিস্টাব্দে 28 জানুয়ারিতে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উইলিয়াম কোলভিল। দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়, কোলটা মনে রাখবে, পরীক্ষায় যখন অপশন দেবে তখন দেখবে কোলভিল কথাটা থাকলেই তোমরা কিন্তু এই অ্যান্সারটা দেবে। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উইলিয়াম কোলভিল। পরবর্তী প্রশ্ন, 3 আইন কবে পাশ হয়? 3 আইন 1872-তে পাশ হয়। কবে পাশ হয়? 1872। পরবর্তী প্রশ্ন, নববিধান ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে কেশবচন্দ্র সেন। এটা কিন্তু খুব সোজা। আমরা জানি ব্রহ্ম সমাজ প্রথম কে আবিষ্কার করেন? তিনি হবেন রাজা রামমোহন রায়। কিন্তু এই নববিধান, পরে ব্রহ্ম সমাজ দুভাগে ভাগ হয়ে যায় এবং একটি ভাগ নববিধান ব্রহ্ম সমাজ নামে প্রতিষ্ঠা হয় এবং কেশবচন্দ্র সেন, এবং আরেকটি ভাগ কি সেটা তোমরা কিন্তু গুগল সার্চ করে বা পড়ে কমেন্ট সেকশনে জানাবে। তোমরা এই যে সার্চ করবে না, এখান থেকেও কিন্তু তোমাদের পড়া হয়ে যাবে। সুতরাং নববিধান ব্রহ্ম সমাজ কেশবচন্দ্র সেন, ব্রহ্ম সমাজ যদি থাকে তাহলে হবে রাজা রামমোহন রায়, এবং এটি দুটি ভাগ হয়, একটি ভাগ কেশবচন্দ্র সেনের নববিধান ব্রহ্ম সমাজ, আরেকটি ভাগ তোমরা কমেন্ট সেকশনে বলবে। চিল নায়েক কোন বিদ্রোহের নেতা এবং তিনি কে ছিলেন? তিনি হচ্ছেন ভিল বিদ্রোহের নেতা। ঠিক আছে, চিল নায়ক হচ্ছে ভিল বিদ্রোহের নেতা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা পাওয়া যায়? আনন্দমঠ উপন্যাস। সবাই মনে রাখবে আনন্দমঠ উপন্যাস, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসে কিন্তু সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা পাওয়া যায়। আরেকটি বর্ণনাও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে পাওয়া যায়, সেটা আমি কমেন্ট সেকশনে লিখে দেবো। তোমরা যারা জানো তারা লিখতে পারো। এবং আনন্দমঠ উপন্যাসে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা পাওয়া যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি 2-3বার করে বলার একটাই উদ্দেশ্য, তোমাদের যাতে মনে থেকে যায়। পরবর্তী প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কবে পেশ করা হয়? দেখো 1858 খ্রিস্টাব্দে ঘোষণাপত্র পেশ করা হয়। জেনারেলি আমরা জানি যেটা, যে যখন মহাবিদ্রোহ হয় সেটাকে সারপ্রেস করার জন্য মহারানী নিজের হাতে দায়িত্ব নিয়েছিলেন, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নিজের ইচ্ছে মতন যে সমস্ত শাসনগুলো করত, সেখানে মনে হয়েছে যে রেবেল তৈরি হয়ে গেছে, এবং মহারানী ভেবেছেন যে এবারে কিন্তু ব্রিটিশের দ্বারা, ব্রিটিশ যিনি ক্রাউন, তার দ্বারাই কিন্তু শাসন কার্য পরিচালনা হবে। এই জন্য 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর, এক্স্যাক্ট ডেট হচ্ছে 1 নভেম্বর, কিন্তু এলাহাবাদের লর্ড ক্যানিংয়ের ভাইসরয়লশিপে মহারানীর ঘোষণাপত্র পেশ করা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে, বেঙ্গল ভলেন্টিয়ার্স দল কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে হেমচন্দ্র ঘোষ।
কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? লর্ড লিটন। উজ্জ্বল বিফলতা, ঠিক আছে। ইলবার্ট বিল আন্দোলন কবে হয়েছিল? 1883 খ্রিস্টাব্দে। খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। 1883-তে ইলবার্ট বিল আন্দোলন হয়েছিল। কে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনকে 3 দিনের তামাশা বলে অভিহিত করেছেন? অশ্বিনী কুমার দত্ত। দেখো, ভারতের জাতীয় কংগ্রেস এটি কবে প্রতিষ্ঠা হয়? 1885 সালে। এবং এটা কে করেন? অ্যালান অক্টেভিয়ান হিউম, ও হিউম বলে আমরা জানি, ঠিক আছে। উনি কিন্তু ফার্স্ট এস্টাবলিশড করেন এই ভারতীয় জাতীয় কংগ্রেস। এবং এর এই যে কংগ্রেস যেটা চলে এসেছে 1885 থেকে কন্টিনিউ প্রত্যেক বছর হতো নভেম্বর ডিসেম্বর, এবং 3 দিন ধরে এটি চলতো। এবং সেই বিষয়টাকে অত্যন্ত হেয় করে অশ্বিনী কুমার দত্ত বলেন এটি নাকি 3 দিনের তামাশা, ঠিক আছে। স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি? মূলাশঙ্কর। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়ে থাকে? বিরসা লিঙ্গম পান্ডালু। খুব ইম্পর্টেন্ট, বিদ্যাসাগরের সাথে মনে রাখবে যে আমরা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বিদ্যাসাগর হিসেবে চিনি, কিন্তু দক্ষিণ ভারতের মানে সাউথ ইন্ডিয়ার বিদ্যাসাগর ছিল বিরসা লিঙ্গম পান্ডালু। ওকে। ডক্টর বি আর আম্বেদকর কোন হিন্দু ধর্মগ্রন্থ জনসমক্ষে পুড়িয়ে ফেলেন? এটা জানি, মনুস্মৃতি। মনুস্মৃতিটা কি? আর্যদের যেটা আমাদের কাস্ট ভাগ করা হয়েছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই বিষয় সংক্রান্ত যেখানে লেখা ছিল সেটা হচ্ছে মনুস্মৃতি। এই মনুস্মৃতি কিন্তু ডক্টর বি আর আম্বেদকর পুড়িয়ে ফেলেছিলেন জনসমক্ষে, ঠিক আছে। এআইটিইউসি কবে গঠিত হয়? 1920 সালে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কমিটি, এআইটিইউসি, এটা কিন্তু 1920-তে গঠিত হয়। ক্রিপস মিশনের ব্যর্থতার পর ভারতে কোন আন্দোলন শুরু হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন। ক্রিপস মিশনের ব্যর্থতার পর ভারত ছাড়ো আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়? 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে কিন্তু পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয়। এটা কিন্তু মনে রাখবে যে পূর্ণ স্বরাজ আমরা চাই, সেটা 1929 সালের যে লাহোর অধিবেশন হয়েছিল, অল ইন্ডিয়া কংগ্রেস বা জাতীয় কংগ্রেস যে অধিবেশন বা মিটিং হতো সেই সময়ে। অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? শচীন্দ্র প্রসাদ বসু 1905 সালে। অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? শচীন্দ্র প্রসাদ বসু 1905 খ্রিস্টাব্দে। ভারতের জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? অ্যালান অক্টেভিয়ান হিউম। কত সালে? 1885 খ্রিস্টাব্দে, একটু আগে আলোচনা করলাম। কোন বড়লাটের রাজত্বকালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? লর্ড ডাফরিন। কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? 1911 খ্রিস্টাব্দে। যখন দেখছে যে আমাদের এই বাংলায় মানে পশ্চিমবঙ্গে তখন কিন্তু একটা 1911 সালে ভীষণ রকমের কিন্তু মানে অ্যান্টি ব্রিটিশার্স একটা আন্দোলন চলে। এই কারণে ওরা একটু ভয় পেয়ে গিয়ে কলকাতা থেকে স্থানান্তরিত করে ব্রিটিশরা দিল্লিতে কিন্তু নিজেদের রাজধানী স্থানান্তরিত করে। পরবর্তী হচ্ছে ইয়ং ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা করে লালা লাজপত রায়। ইয়ং ইন্ডিয়া, লালা লাজপত রায়। ডন সোসাইটিকে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ডন সোসাইটি আমরা টিভিতে দেখি অমিতাভ বচ্চন, শাহরুখ খানের যে ডন, তাহলে মনে রাখবে যে আসল ডন সোসাইটি ওটা অ্যাকচুয়ালি সিনেমা ছিল বা এন্টারটেইনিং একটা সাবজেক্ট, বাট আসলে যেটা আমাদের ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে স্বাধীনতার দিক থেকে যদি বিচার করা হয় তাহলে ডন সোসাইটির আসল হিরো হচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ডন সোসাইটি মনে থাকবে। নেক্সট হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? 1906 সালে। ইন্ডিয়া হাউসকে প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণ বর্মা। ইন্ডিয়া হাউস, শ্যামজি কৃষ্ণ বর্মা, ঠিক আছে। আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়ার যে হাউস, প্রত্যেকটা ঘরে ঘরে কি হয়? শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হয়, শ্রীকৃষ্ণকে আমরা মানি, তাহলে শ্রীকৃষ্ণের আরেক নাম কি? শ্যামজি কৃষ্ণ বর্মা, মনে থাকবে। ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন? শ্যামজি কৃষ্ণ বর্মা। দেখো, এই ছোট ছোট বিষয়গুলো যখন আমি উদাহরণ দিয়ে বলবো বা বিভিন্ন আলাদা ধরনের বিষয় নিয়ে বলবো, সেটাকে আমরা নিউমনিক টেকনিক বলি। এই টেকনিকের থ্রুতে বাস এটা একটা সাইন্টিফিক, যেখান থেকে আমরা আমাদের মেমোরিটাকে স্ট্রং করতে পারবো। হ্যাঁ, একবার পরে দেখো, ঢাকার অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? পুলিন বিহারী দাস। অনুশীলন সমিতি ঢাকার যেটা, সেটা কিন্তু পুলিন বিহারী দাস প্রতিষ্ঠা করেন। এ নেশন ইজ ইন মেকিং গ্রন্থটি কে রচনা করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটা খুবই কমন একটা টপিক। এ নেশন
ইন মেকিং গ্রন্থটি রচনা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে ছিল? বাল গঙ্গাধর তিলক। সবাই মনে রাখো মারাঠা আর কেশরী। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো, তার আগে বলি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। কেমন? দেখো মারাঠা ও কেশরী, তোমরা ভাববে মারাঠা এটা কিন্তু ইংলিশে সম্পাদন করা হয়েছিল, ইংলিশে, আর কেশরী কিন্তু সেটা মারাঠি ভাষায় কিন্তু সম্পাদক করেছিলেন। কে করেছিলেন? বাল গঙ্গাধর তিলক। সবাই ভাববে মারাঠা, তো পরীক্ষায় প্রশ্ন আসে কোন ল্যাঙ্গুয়েজে এই পত্রিকাটি হয়, এটা ইংলিশে থাকবে, কিন্তু মারাঠা ইংলিশ আর কেশরী হবে মারাঠিতে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়? চৌরি চৌরা ঘটনাতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। এবারে তোমরা জানবে চৌরি চৌরাতে কি হয়েছিল, অনেকজন পুলিশকে কিন্তু একটা রুমের মধ্যে বন্ধ করে কিন্তু ওখানে মেরে ফেলা হয়েছিল। সেই ঘটনার এতে গান্ধীজি সবসময় অসহযোগ আন্দোলন মানে একটা শান্তিপ্রিয় যেটা নন ভায়োলেন্স মুভমেন্ট করার চেষ্টা করতেন, সেই জন্য অসহযোগ আন্দোলন উনি কিন্তু প্রত্যাহার করেন ওই ঘটনাতে। নারী সত্যাগ্রহ সমিতিকে প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। মনে রাখবে, নারী সত্যাগ্রহ সমিতি বাসন্তী দেবী প্রতিষ্ঠা করেন। গুলামগিরি গ্রন্থটির রচয়িতাকে? জ্যোতিবা ফুলে। গুলামগিরি গ্রন্থটির রচয়িতা জ্যোতিবা ফুলে। ইনি হচ্ছেন কি, ইনি কাস্ট সিস্টেমের এগেনস্টে কথা বলেছিলেন। ঠিক আছে, এবং এই জন্য গুলামগিরি গ্রন্থটি কে লেখেন? জ্যোতিবা ফুলে। ভারতী পত্রিকার সম্পাদক কে ছিল? সরলা দেবী চৌধুরানী। ভারতী হচ্ছে সরলা দেবী চৌধুরানী। বিরসা মুন্ডার সেনাপতির নাম কি ছিল? গয়া মুন্ডা। বিরসা মুন্ডার সেনাপতির নাম হচ্ছে গয়া মুন্ডা। দীপাবলি সংঘ কে প্রতিষ্ঠা করেন? লীলা নাগ রায় 1923 খ্রিস্টাব্দে। ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়? বাসুদেব বলবন্ত ফাতকে। ভারতে বিপ্লববাদের জননী কাকে বলা হয়? ভিকাজি রুস্তমজি মাদাম কামা, ইনাকে বলা হয় ভারতের বিপ্লববাদের জননী। রশিদ আলী দিবস কবে পালন করা হয়? 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? ভিপি মেনন। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন ভিপি মেনন। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং, সবাই জানি। রংপুর বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? নুরুদ্দিন। এবং বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কবে পাশ হয়? 1885 খ্রিস্টাব্দে। যে সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশড হয় সেই সময় বঙ্গীয় প্রজাস্বত্ব আইনও পাশ হয়। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। বাংলার কৃষক প্রজা পার্টি কে গঠন করেন? আবুল কাসেম ফজলুল হক। বাংলার কৃষক প্রজা পার্টি কে গঠন করেন? আবুল কাসেম ফজলুল হক। সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন? আর কিছু বলারই নেই, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। এবারে দেখো অনেক প্রশ্ন আসে, এই যে বাহাদুর শাহ, তারপরে যে জাফর কথাটা কেন অ্যাড করা হয়? কারণ এটা তিনি উপাধি পান। কেন? কারণ তিনি উর্দুতে অনেক কবিতা লিখতেন। এই উর্দুতে কবিতা লেখার জন্য ওনাকে কিন্তু জাফর হিসেবে টাইটেল দেওয়া হয়। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে যে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর কেন জাফর টাইটেল দেওয়া হয়? কারণ তিনি অনেক উর্দুতে কবিতা লিখতেন। মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল? 1929 খ্রিস্টাব্দে। যে সময় পূর্ণ স্বরাজ জাতীয় কংগ্রেসে চাওয়া হয় সেই সময় মিরাট ষড়যন্ত্র মামলা এস্টাবলিশড হয়। জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কে রচনা করেন? সত্যার্থ প্রকাশ গ্রন্থটি স্বামী দয়ানন্দ সরস্বতী, যার আসল নাম মূলাশঙ্কর, একটু আগেই পড়লাম। তাহলে সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কে করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রয়। বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রয়। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণ কুমার মিত্র। কৃষ্ণ কুমার মিত্র সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের আজকের জিকে সিরিজ। তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আসন্ন যে পরীক্ষাগুলো আছে তার জন্য কিন্তু এই কোয়েশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন পাবেই। ঠিক এইভাবে কোয়েশ্চেন অ্যানালিসিস করে করে পড়বে। বেস্ট অফ লাক, সবাই খুব ভালো থেকো। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।